হ্যালো বন্ধুরা, আমি ঝুম আবার এসে গেছি তোমাদের কাছে তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেক অনেক রান্না করছো, অনেক অনেক খাওয়াচ্ছ সবাইকে। কি ঠিক বলিনি? আমরা তো খালি সুযোগ খুঁজি কোনো একটা উৎসবে যাতে বেশ ভালো করে পেট পুজো করা যায়। কদিন আগেই তো গেল আমাদের দুর্গা পুজো, বেশ ভালো করে পেট পুজো করেছি সবাই, ভালো করে রান্না করে খেয়েছি। এবারে নেক্সট কি আসছে বলো তো? ঠিক ধরেছো, ক্রিসমাস আর নিউ ইয়ার। আর এই উৎসবে কোন খাবারের কথা মনে আসে বলো তো? ক্রিসমাস আর নিউ ইয়ার মানে সবার আগে মনে আসবে কেক, পেস্ট্রি, পুডিং, কুকিজ, এই খাবারগুলোর কথা। তাই আজকে আমি ভাবলাম যখন ক্রিসমাস আর নিউ ইয়ার আসছে সামনে, কেননা একটা সবার সঙ্গে কেকের রেসিপি শেয়ার করা যায়। ঠিক ধরেছ, আজকে আমি একটা খুব ইজি, ভীষণ ইজি একটা কেক বানাবো। কেকটা হচ্ছে ক্যারেট কেক। আজকে ক্যারেট কেক বানিয়ে তোমাদের সামনে দেখাবো। তো চলো, ক্যারেট কেক বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আমরা আগে দেখে নিই। একটা কথা বলে নিই, কেক বানানোর জন্য মেজারমেন্টটা, ইনগ্রেডিয়েন্টসগুলোর মেজারমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই তোমরা যখন ইনগ্রেডিয়েন্টসগুলো নেবে, মেজারিং কাপে খুব ভালোভাবে ইনগ্রেডিয়েন্টসগুলো মেপে তবে সেগুলো ইউজ করবে। আমি আমার ইনগ্রেডিয়েন্টসগুলো আগেই মেপে সমস্ত রেডি করে রেখে দিয়েছি। তোমাদের খালি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমি সেটা বলে দিয়েছো। সবার আগে যেটা নিয়েছি সেটা হলো 2 কাপ ময়দা, এটা হলো 2 কাপ গ্রেটেড ক্যারেট, এটা লাগছে 3টে ডিম, এটা হলো 1/3 কাপ সুগার, এটা হলো 1 কাপ অফ যে কোনো রিফাইন্ড অয়েল। আমার কাছে সানফ্লাওয়ার অয়েল ছিল তাই আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। আচ্ছা, এটা হলো সিনামন পাউডার, 1 টিস্পুন নিয়েছি সিনামন পাউডার, এটা হলো 1 টিস্পুন বেকিং পাউডার, এটা হচ্ছে 1 টিস্পুন সল্ট, এটা হচ্ছে ভ্যানিলা, আমার লাগবে 1 টিস্পুন ভ্যানিলা, আমি রেডি করে রেখেছি, ভ্যানিলাটা ইউজ করব। এটা হচ্ছে 1 কাপ ক্রাশড ওয়ালনাট, ওয়ালনাটটাকে আমি ক্রাশ করে রেডি করে রেখেছি। আচ্ছা, এই হলো কেক বানানোর ইনগ্রেডিয়েন্টসগুলো। এবার আরেকটা যেটা লাগবে, কেকটাকে ফ্রস্টিং করার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটা আমি অলরেডি রেডি করে রেখেছি, সেটা বলে দিই তোমাদের। সেটার জন্য, ফ্রস্টিংয়ের জন্য কেকের কি কি লাগছে। প্রথমে লাগছে ক্রিম চিজ, এটা লাগবে 8 আউন্স। আমি নিয়েছি যে কোনো ক্রিম চিজ তোমরা ইউজ করতে পারো, আমি এখানে ফিলাডেলফিয়া চিজ ইউজ করেছি। এটা হচ্ছে আনসল্টেড বাটার, আমি এটা 4 আউন্স ইউজ করেছি। এটা হচ্ছে কনফেকশনারি সুগার, এটা লাগবে 16 আউন্স। তাহলে মোটামুটি এই হলো আমাদের কেক বানানোর ইনগ্রেডিয়েন্টসগুলো। তাহলে এবার আমি তোমাদের দেখাবো এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে কিভাবে মিক্স করে আমরা কেকের ব্যাটার। সবার আগে আমরা কেক বানানোর জন্য যে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলোকে একসঙ্গে মিক্স করে আলাদা করে রেডি করে রাখবো। ড্রাই ইনগ্রেডিয়েন্টস বলতে আমার আছে ময়দা, ময়দাটা আমি রেডি করেছি। ময়দা, এর মধ্যে আমি দিয়ে দেবো, এই হচ্ছে 1 টিস্পুন সিনামন পাউডার, ঢেলে দিলাম এখানে। আর এবারে দেব ড্রাই যেটা বেকিং সোডা, বেকিং পাউডারটা, এটাও ঢেলে দেবো। আর এই যে সল্টটা রয়েছে 1 টিস্পুন সল্ট, এটাও একসঙ্গে মিশিয়ে দেবো। এগুলো হচ্ছে আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টস। তো এগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে একদম রেডি করে রেখে দেবো, যাতে ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স হয়ে যায়। এই হয়ে গেল আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্সিং, এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবারে আমাকে যেটা করতে হবে সেটা হলো অয়েল ঢালতে হবে। একটা বড় বোল নিতে হবে, তার মধ্যে এই যে 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। এর মধ্যে আমাকে দিতে হবে হচ্ছে এই চিনিটা, চিনিটা আছে 1/3 কাপ, এটা আমি ঢেলে দিলাম। এবার আমাকে এটাকে
হুইপিং মেশিন দিয়ে এটাকে মিক্স করতে হবে। যাদের কাছে মেশিন আছে ভালো কথা, মেশিন দিয়ে ইউজ করবে, আর যাদের কাছে নেই তারা হাতে ফেটিয়ে নেবে ভালো করে। আমি এটাকে এবার মিক্স করব। যতক্ষণ না তেল আর চিনিটা একসঙ্গে মিশে যাবে ততক্ষণ এটা মিক্স করে যেতে হবে। চিনি আর তেলটা আমার ভালো করে মিক্সিং হয়ে গেছে। দেখো চিনিটা একেবারে তেলের সঙ্গে মিশে গেছে। এইবারে আমি যে 3টে ডিম নিয়েছি, ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে ডিমটা দেওয়ার পর আবার আমাকে মিক্সিং করতে হবে খুব ভালো করে। ডিম, চিনি আর তেলটা মিশিয়ে নিতে হবে। মিক্সিংটা যত ভালো হবে কেকটা তত সফট হবে, ফ্লাফি হবে। এটা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে সেটাকে মিক্স করতে হবে। তো এবারে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে অল্প অল্প করে মেশাবো। একসঙ্গে মেশালে ডালা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দেবো। অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। বাকিটা দেবো। ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা দেখো এবার মিক্স হয়ে গেছে ভালো মতো। এবার আমাকে এর মধ্যে গ্রেটেড ক্যারট যেটা আছে ওটা ঢেলে দিতে হবে, আর যেটা ওয়ালনাট যেটা আছে ওটাও দিয়ে দিতে হবে। এবার এইগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো খুব ভালো করে যে ব্যাটারটা আছে তার মধ্যে ক্যারটগুলো দিয়ে সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভীষণ ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর যেটা তোমাদের বলার আছে সেটা হলো, যতক্ষণ আমি এই ব্যাটারটা রেডি করছি আমি কিন্তু আমার ওভেনটা 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রিহিট করে রেখে দিয়েছি। আমার এই ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমার লাস্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে আমি এটা আমার কেকের কন্টেনারে ঢালবো। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কেকটা যেটাতে বানাবো কন্টেনারটাতে ওটার মধ্যে ঢালবো। এবার যেটা করতে হবে, কেকটা ব্যাটারটা তো রেডি করে ফেলেছি, এবার যে কন্টেনারে কেকটা বানাতে হবে সেই কন্টেনারটাকে নিয়ে এটাকে গ্রিস করতে হবে। আমার কাছে একটা গোল কন্টেনার আছে, আমি এটা নিয়েছি। তোমাদের কাছে যে যেরকম শেপের আছে সেরকম কন্টেনার ইউজ করতে পারো। এটাকে যেটা করতে হবে সবার আগে এটাকে গ্রিস করতে হবে, যাতে কেকটা বেক করার পর এর মধ্যে কেকটা ভালো করে বেরিয়ে আসে। গ্রিস করার জন্য যেটা করতে হবে, এর মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে। আমার কাছে একটা ব্রাশ আছে, এই ব্রাশে ভালো করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু ময়দা ওপর থেকে এরকম অল্প অল্প করে স্প্রিঙ্কল করে দেবে, তাহলেই কেকটা গ্রিস হয়ে যাবে।